অন্নপূর্ণা যোজনার টাকা নিয়ে এবার মুখ খুললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। 2 মাস সময় দিন, যাচাই শেষ হলেই সকলের অ্যাকাউন্টে পৌঁছবে টাকা। অন্নপূর্ণা যোজনার আর্থিক সহায়তা নিয়ে রাজ্য জুড়ে বিতর্কের আবহে বড় বার্তা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। একদিকে লক্ষ লক্ষ উপভোক্তার অ্যাকাউন্টে প্রকল্পের টাকা পৌঁছে গেলেও অন্যদিকে বহু আবেদনকারী এখনো কোনো অর্থ পাননি বলে অভিযোগ উঠেছে। এই পরিস্থিতিতে বিভিন্ন জেলায় ক্ষোভ বিক্ষোভের ঘটনাও সামনে এসেছে। অনেকের দাবি, সমস্ত নথি ঠিক থাকা সত্ত্বেও তারা এখনো প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত। এই পরিস্থিতিতেই শুক্রবার মুর্শিদাবাদ সফরে গিয়ে বিষয়টি নিয়ে মুখ খোলেন মুখ্যমন্ত্রী। শুভেন্দু অধিকারী জানান, সরকার বর্তমানে সমস্ত সামাজিক সুরক্ষা প্রকল্পের সুবিধাভোগীদের তথ্য যাচাইয়ের কাজ করছে। তার দাবি, আগের সময় বিভিন্ন প্রকল্পে ব্যাপক অনিয়ম এবং ভুয়ো সুবিধাভোগীর নাম অন্তর্ভুক্ত করা হয়েছিল। সেই কারণেই প্রকৃত উপভোক্তাদের কাছে সরকারি অর্থ সঠিকভাবে পৌঁছে দিতে প্রশাসন এখন নথি যাচাইয়ের উপর বিশেষ গুরুত্ব দিচ্ছে। মুখ্যমন্ত্রী আরও বলেন, এখানে ব্যাপক দুর্নীতি হয়েছে। বিভিন্ন প্রকল্পে জাল নথি ব্যবহার করে বহু ভুয়ো অ্যাকাউন্ট তৈরি করা হয়েছে। কোথাও ভুয়ো লক্ষ্মীর ভাণ্ডারের সুবিধাভোগী, কোথাও সংখ্যালঘু স্কলারশিপে জাল অ্যাকাউন্ট, আবার কোথাও প্রকৃত যোগ্য না হয়েও সামাজিক ভাতা তোলা হয়েছে। তাই প্রতিটি আবেদন খতিয়ে দেখা হচ্ছে। তিনি আরও জানিয়েছেন, বর্তমানে প্রতিটি আবেদনকারী কেওয়াইসি, আধার নম্বর, ব্যাংক অ্যাকাউন্টের তথ্য এবং আধারের সঙ্গে ব্যাংক অ্যাকাউন্ট সংযুক্ত রয়েছে কিনা তা যাচাই করা হচ্ছে। এই প্রক্রিয়ায় ইতিমধ্যেই হাজার হাজার সন্দেহজনক এবং ভুয়ো অ্যাকাউন্ট চিহ্নিত হয়েছে বলেও দাবি করেন তিনি। মুখ্যমন্ত্রী সাধারণ মানুষের উদ্দেশ্যে আবেদন জানিয়ে বলেন, আমাদের 2 মাস সময় দিন। বিডিওরা আশ্বাস দিয়েছেন, এই সময়ের মধ্যেই সমস্ত সামাজিক সুরক্ষা প্রকল্পের ভেরিফিকেশন সম্পূর্ণ করা হবে। যাচাই শেষ হলে প্রকৃত যোগ্য উপভোক্তাদের অ্যাকাউন্টে টাকা পৌঁছে যাবে। অন্নপূর্ণা যোজনার প্রসঙ্গ টেনে শুভেন্দু অধিকারী জানিয়েছেন, ইতিমধ্যেই প্রায় 12 লক্ষ মহিলা এই প্রকল্পের আওতায় আর্থিক সহায়তা পেয়েছেন। তার কথায়, অন্নপূর্ণা যোজনা, বার্ধক্য ভাতা এবং অন্যান্য সামাজিক সুরক্ষা প্রকল্প মিলিয়ে একটি পরিবার মাসে উল্লেখযোগ্য আর্থিক সহায়তা পেতে পারে। তবে কোনো ভুয়ো আবেদনকারী যাতে সরকারি অর্থ না পান সেই বিষয়টি নিশ্চিত করতে যাচাই প্রক্রিয়ায় কিছুটা সময় লাগছে। তিনি আরও বলেন, যাচাই প্রক্রিয়া অন্তত 600টি ভুয়ো সুবিধাভোগীর তথ্য ইতিমধ্যেই সামনে এসেছে। সমস্ত নথি অত্যন্ত সতর্কতার সঙ্গে পরীক্ষা করা হচ্ছে। কেউ যদি ভুয়ো নথি দিয়ে সরকারি সুবিধা নিয়ে থাকেন, তার বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে। স্পষ্ট করে আরও জানিয়েছেন, সরকারের লক্ষ্য কোনো যোগ্য উপভোক্তাকে বঞ্চিত করা নয়, বরং প্রকৃত প্রাপকদের সরকারি সহায়তা পৌঁছে দেওয়ার পাশাপাশি ভুয়ো সুবিধাভোগীদের চিহ্নিত করে সরকারি অর্থের অপব্যবহার রোধ করাই এখন প্রশাসনের প্রধান অগ্রাধিকার। অন্নপূর্ণা যোজনার টাকা না পাওয়া নিয়ে যারা উদ্বিগ্ন, তাদের উদ্দেশ্যে সরকারের বার্তা স্পষ্ট। নথি সঠিক থাকলে আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। যাচাই সম্পূর্ণ হলে যোগ্য উপভোক্তাদের অ্যাকাউন্টে সরাসরি অর্থ পাঠানো হবে। তবে ভুয়ো নথি বা জাল তথ্য দিয়ে সরকারি সুবিধা নেওয়ার চেষ্টা করলে কঠোর আইনি পদক্ষেপের মুখোমুখি হতে হবে বলেও স্পষ্ট সতর্কবার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। হাই নিউজ নেটওয়ার্ক।